নমস্কার। আমার বড় অপবাদ যে আমি নাকি কাঠ বাঙাল এবং সেই জন্য আমি নাকি কেবলমাত্র পর্বের পর পর্ব আমাদের চ্যানেলে বাঙাল রান্নাই দেখাই। প্রথমটুকু মাথা পেতে নিলাম, কারণ সত্যিই তো আমি খাস বিক্রমপুরের বাঙাল। কিন্তু দ্বিতীয়টুকু একদমই নয়, কারণ আমাদের চ্যানেল 5 বছরের পুরনো, আছে 900-র বেশি রেসিপি। দয়া করে দেখবেন, অনেক রান্না আছে পূর্ববঙ্গের ঠিকই, কিন্তু তেমনই অনেক রান্না আছে পশ্চিমবঙ্গের, অনেক রান্না আছে অন্যান্য নানান জায়গার। একদিকে যেমন আছে অ্যাংলো ইন্ডিয়ান রান্নার সিরিজ, অন্যদিকে তেমন আছে পার্সি রান্নার সিরিজ। একদিকে যেমন আছে মহারানী গায়ত্রী দেবীর সংকলিত বিভিন্ন জায়গার রান্না, অন্যদিকে তেমন আছে বহু কন্টিনেন্টাল রান্না, এমনকি অন্যান্য প্রদেশের নানান রান্না। এছাড়া আছে রেজিমেন্টাল কুইজিন, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় যেসব ছাউনি, ক্যান্টনমেন্ট ইত্যাদি আছে, সেখানকার ক্যান্টিনের নানান রকমের রান্না। সেইটি করে খুব আনন্দ পেয়েছিলাম। এবার ফিরি প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম তাতে। যারা বলবেন কেবলমাত্র বাঙাল রান্না দেখাই, তাদের বিরুদ্ধে, তাদের সেই কথার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে কিন্তু আজকের পর্বটি। কারণ আজকের পর্বটি খাস এদেশি রান্নাই নয়, এখানে মিশেছে এদেশের দুটি অতি প্রিয় উপকরণ। একদিকে যেমন আছে চিংড়ি মাছ, অন্যদিকে তেমন আছে বিউলির ডাল। এই দুটি উপকরণ দিয়ে আজকে আমাদের অতি সাধারণ উপকরণে খুব সহজ অথচ অতি সুস্বাদু রান্নার পর্বটি। আজকে আছে চিংড়ি মাছ দিয়ে বিউলির ডালের কারি। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে সেদ্ধ করে রাখুন বিউলির ডাল। তারপর কড়াই আঁচে বসান, তেল গরম করুন, সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে তাতে ফোড়ন দিন তেজপাতা, শুকনো লঙ্কা আর বেশ খানিকটা গোটা মৌরি। মৌরির সুগন্ধ বেরোলে তারপর যাব পরবর্তী ধাপে। মৌরির সুগন্ধ বেরোয়েছে, এবার ঢেলে দিন 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজে রং ধরা অবধি কষাতে থাকুন। পেঁয়াজে রং ধরেছে, এবার এতে যোগ করুন 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। কষান ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার আঁচ কমিয়ে নিয়ে একে একে যোগ করুন 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং অল্প জল, যেন মশলা না পুড়ে যায়। মশলা কষান ততক্ষণ যতক্ষণ না ভাজা হয়ে তেল ছাড়ে। মশলা সুন্দরভাবে কষানো হয়েছে, এবার এতে যোগ করুন চিংড়ি মাছ এবং নিজের স্বাদ অনুযায়ী মাথা ছেঁড়া কাঁচা লঙ্কা এবং কষান পরবর্তী 3 থেকে 4 মিনিট। যতক্ষণ চিংড়ি মাছ কষানো হচ্ছে, একটি বাটিতে নিয়ে নিন 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং অল্প জলে তা ভালো করে গুলে রেখে দিন। চিংড়ি মাছ কষানো হয়েছে। 300 গ্রাম চিংড়ি মাছের জন্য আমি নিয়েছি 150 গ্রাম বিউলির ডাল। সেদ্ধ করা সেই ডাল এবার যোগ করুন রান্নাটিতে। ভালো করে মিশিয়ে নিয়ে কষান পরবর্তী 3-4 মিনিট। এই সময় রান্নাটিতে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। এদেশি রান্না, কাজে একটু মিষ্টি না দিলে হবে না। ডাল ভালো করে ফুটে উঠেছে, এবার যোগ করুন 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি এবং তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। সবশেষে রইল একটি টোটকা, যোগ করুন সেই আদা গোলা জল অল্প। এই কাঁচা গন্ধ কিন্তু রান্নাটিকে অন্য মাত্রায় নিয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে শেষ করুন চিংড়ি মাছ দিয়ে বিউলির ডালের কারি।
বলেছিলাম না, খুব সহজ অথচ সুস্বাদু এই রান্না কিন্তু পরিবেশন করতে পারেন রুটি, ভাত অথবা পরোটার সাথে। কেমন লাগলো আজকের পর্বটি আমাদের লিখে জানান কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আর যদি আমাদের যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার অর্ডার করবার জন্য অথবা অন্যান্য যে কোনো কারণে, যেমন রেসিপি আমাদের দেওয়ার জন্য, আপনাদের পরিবারের গল্প আমাদের সাথে ভাগ করার জন্য, তাহলে আমাদের নম্বর রইল রাখা 6291834357। হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করতে পারেন কলকাতার সময় সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, সোমবার থেকে শনিবার।